আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ইলা আখিরিল আয়াত। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আলহামদুলিল্লাহ, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন, বাতিলের আতঙ্ক ও আধুনিকতার প্রাণকেন্দ্র আল জামিয়াতুল ইসলামিয়া বাহরুল উলুম কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা বাংলার দূরান্ত থেকে ছুটে আসা এক এলএম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কর্তৃপক্ষ যে বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দিয়েছে তা হলো মাকামে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উক্ত বিষয়ের উপর আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজুল আল্লাহ। প্রিয় সুধী, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে নবীকে অনুসরণ করত, অনুকরণ করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যে আয়াত নাযিল করে দিয়ে বললেন রাদিয়াল্লাহু আনহু, আমি সাহাবায়ে কেরামের প্রতি খুশি হয়ে গেছি। তার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিলেন, দুনিয়ার জমিনে পাঠানোর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিক থেকে শত্রুরা আক্রমণ করার চেষ্টা করত। যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করতে চলে যাচ্ছিলেন, তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সঙ্গী ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একবার নবীর ডান সাইডে যাচ্ছে, একবার বাম সাইডে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আবু বকর, তুমি পাগলামি কেন করো? একবার সামনে একবার পিছনে কেন করো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় কাফেররা, আপনার তো মক্কার জমিনে কাফের আপনার শত্রুর কোনো অভাব নাই, যদি কাফেররা আপনার সামনে দিকতে আক্রমণ করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সামনের দিকে চলে যায়। আমার হঠাৎ মনে হয় যদি পেছন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করে আমি আবু বকর সহ্য করতে পারবো না, আবার পেছনে চলে আসে। এইভাবে ডানে বামে করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় চলে গেল, যেখানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা পদার্পণ করলো এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করলো সেই গুহার মধ্যে অনেক সাপ বিচ্ছু পোকামাকড়ের গর্ত ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন যে সেই গর্তগুলো তার চাদর ছিঁড়ে সব কিছু ছিদ্রগুলো বন্ধ করে রাখলো। একটা মাত্র গর্ত ছিল যার ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গর্তর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়ে পড়লো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তর উপর পা দিয়ে রাখলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করলো। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে পাও সরায় না। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পরিমাণ মহব্বত করত যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবী যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ভালোবাসতে থাকলো, অনুসরণ করতে থাকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের উপরে খুশি হয়ে যে আয়াত নাযিল করে দিলেন। আজকে মানুষ সাহাবাদেরকে অনুসরণ করে না, আজকে মানুষ দুনিয়ার যত সব ভণ্ড পীর আছে তাদেরকে অনুসরণ করে, অনুকরণ করে। তাদের কাছে নামাজ নাই, রোজা নাই, তাদের কাছে যে তারা সিজদা দেয়, কবরকে সিজদা দেয়, তাদেরকে বাবা বলে আব্বাজান বলে ডাকে। আসলে তারা কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবাদেরকেও মানে না, নবীকেও মানে না, এমন এমন লোকের কাছে তারা যে বসে থাকে। আসলে তারা তো মানুষ হতে পারে না, তারা মানুষ নামে জন্তু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম